পূর্ব ঘোষণা মতোই আমেরিকার রোগ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার আনুষ্ঠানিকভাবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে বেরিয়ে এলো। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে যদি আমেরিকা যুক্তরাষ্ট্র না থাকে, যেখানে আমেরিকা এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের 18% টাকা অনুদান দিয়ে থাকে, সেই আমেরিকা যদি আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যায়, তাহলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কি আগামী দিনে টিকে থাকবে? সবচাইতে বড় প্রশ্ন। ডোনাল্ড ট্রাম্প যখন জাতিসংঘের বিকল্প বোর্ড অফ পিস তৈরি করছেন, যখন তিনি পৃথিবীর যে বিশ্ব ব্যবস্থা চলে আসছিল আইনের উপরে ভিত্তি করে, পৃথিবীর রাষ্ট্রসমূহের সার্বভৌমিকতা, আঞ্চলিক অখণ্ডতা, তার উপরে ভিত্তি করে যে বিশ্ব ব্যবস্থা চলছিল, সেই বিশ্ব ব্যবস্থাকে তিনি কুঠারাঘাত করে তছনছ করে দিচ্ছেন। অন্যদিকে পৃথিবীর গ্লোবাল সাউথের মানুষের, আফ্রিকার, এশিয়ার পিছিয়ে থাকা গরিব মানুষ, প্রান্তিক মানুষ যাদের স্বাস্থ্যের অধিকার লুণ্ঠিত, সেই গরিব মানুষদের কাছে ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা যে বিশ্ব সংস্থা এতদিন ধরে পৌঁছে দেওয়ার কার্যক্রম চালিয়ে আসছিল, সেই সংস্থাকে গলা টিপে খুন করতে ডোনাল্ড ট্রাম্প এবার নিষ্ঠুর পদক্ষেপ গ্রহণ করলেন। পৃথিবীর একাধিক রাষ্ট্রকে হামলা করে সেখানকার তেল সম্পদকে লুণ্ঠন করা, অস্ত্র বিক্রির জন্য পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের যুদ্ধ বাঁধানোর যে নক্কারজনক কাজ আমেরিকা যুক্তরাষ্ট্র করে আসছিল, সেই আমেরিকা এবার তারা দাবি করছে পৃথিবীর মানুষের স্বাস্থ্যের দায়ভার আমেরিকা গ্রহণ করবে না। আমেরিকা কেবলমাত্র লুণ্ঠন করবে, একটার পর একটা দেশে আক্রমণ করে সেই দেশগুলোকে সর্বশান্ত করবে, কিন্তু ন্যূনতম মানবিকতার জন্যে যে ন্যূনতম কাজ আমেরিকার সরকার করত ন্যূনতম দানের মাধ্যমে, সেই দান এখন থেকে আমেরিকা যুক্তরাষ্ট্র আর করবে না। তিনি এখন পৈশাচিক হাসি হাসছেন এই ভেবে যে আমেরিকা যুক্তরাষ্ট্রের কোনো প্রয়োজন নেই হুকে বাঁচিয়ে রাখা, কারণ হু চীনের স্বার্থে কাজ করে, হু বিপুল পরিমাণের অর্থনৈতিক কেলেঙ্কারি করে এবং হুয়ের কার্যক্ষমতা নেই। এই সমস্ত অভিযোগ এনে আমেরিকা যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে হু থেকে প্রত্যাহার করল তার সদস্য পদ। কিন্তু এখানেই প্রশ্ন, হু যদি বেঁচে না থাকে, অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যদি ভেঙে পড়ে, পৃথিবীর জন্য সেটা কতখানি মারাত্মক হবে। বিশেষ করে আফ্রিকা মহাদেশ, যেখানে আমেরিকার সাম্রাজ্যবাদী আগ্রাসনে, ইউরোপের সাম্রাজ্যবাদী লুণ্ঠনের শিকার হয়ে যে কোটি কোটি মানুষ ধুঁকছে অনাহারে, রোগে, সেই মানুষদের কি হবে যদি হু আগামী দিনে আফ্রিকা মহাদেশে কার্যক্রম না চালায়? অন্তত প্রতি বছরে 5 থেকে 7 লক্ষ শিশুর মৃত্যু হবে তারা স্বাস্থ্য পরিষেবা না পেয়ে। ম্যালেরিয়া, ডেঙ্গু, ইবোলা ভাইরাসের সংক্রমণ আফ্রিকা এবং এশিয়ায় বহুগুণ বৃদ্ধি পাবে যদি এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করতে না পারে। পৃথিবীর বুক থেকে গুটি বসন্ত, স্মল পক্সকে নির্মূল করার ক্ষেত্রে পৃথিবী থেকে পোলিও, ভারতবর্ষ বাংলাদেশ তো বটেই, এই দুই দেশ থেকে চিরতরে পোলিও ভাইরাস, পোলিও রোগ নির্মূল হয়েছে। তার নেপথ্যে এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ভূমিকা সবচাইতে বেশি। সাম্প্রতিক সময়ে কোভিড-19 ফলে গোটা পৃথিবীতে যে মারাত্মক মহামারী ছড়িয়ে পড়েছিল, সেই মহামারীতে যখন লক্ষ লক্ষ মানুষের অকাল মৃত্যু হলো, সেই মহামারীকে নিয়ন্ত্রণ আনার ক্ষেত্রে ভ্যাকসিন আবিষ্কার, ভ্যাকসিনের প্রয়োগ, তার গুণগত মান নির্ণয় করা, সারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যে সমন্বয় তৈরি করার কাজ এই হু নিরবচ্ছিন্নভাবে করেছে এবং পৃথিবীকে একটি মহামারীর হাত থেকে বাঁচাতে এক বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেছিল এই হু। বর্তমান পৃথিবীতে হুয়ের বিকল্প কোনো স্বাস্থ্য সংস্থা নেই। হতে পারে আমেরিকা বা ইউরোপে লুণ্ঠনকারী ধনী রাষ্ট্রগুলি যারা তাদের দেশে শক্তিশালী মেডিকেল ব্যবস্থা গড়ে তুলতে পেরেছে, সেখানকার মানুষ সুরক্ষিত থাকলেও এশিয়া, আফ্রিকার দরিদ্র দেশগুলির মানুষ তারা অরক্ষিত। যদি হু ভেঙে পড়ে, তাহলে আপনার আমার গ্রামের
যে গরিব বাড়ির প্রসূতি মা, গরিব শিশু যারা হেলথ সেন্টারের খাবার পেয়ে, হেলথ সেন্টার থেকে দেওয়া আয়রন ট্যাবলেট খেয়ে যাদের পুষ্টি নিশ্চিত হয়, সেই সমস্ত মায়েদের, সেই সমস্ত শিশুদের আগামী দিনে এক মারাত্মক ভবিষ্যতের সম্মুখে দাঁড়াতে হবে। এবং নতুন করে যদি বিশ্বব্যাপী এই মহামারীর প্রকোপ হয়, সেই মহামারীকে নিয়ন্ত্রণের জন্যে কোনো আন্তর্জাতিক সংস্থা থাকবে না যদি হুয়ের মৃত্যু হয়। সুতরাং ডোনাল্ড ট্রাম্প যেটা ভাবছেন যে ভাইরাস ভোটার নয়, ডোনাল্ড ট্রাম্প পরোয়া করেন না এই মহামারীকে। কথা ডোনাল্ড ট্রাম্পকে আমরা স্মরণ করাতে চাই। ভাইরাস জাতীয়তা দেখে আসে না, দেশের সীমানায় আটকানো যায় না। আপনি আইস দিয়ে ইমিগ্রেন্টদেরকে দেশ থেকে মেরে তাড়াচ্ছেন, তাড়ান, কিন্তু ভাইরাসকে মেরে তাড়াতে পারবেন না। বিশ্বকে জব্দ করতে গিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্রকে মাসুল গুনতে হবে। স্বাস্থ্য ব্যবস্থা গোটা পৃথিবীর এক অভিন্ন কার্যক্রম। একটি দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে বিচ্ছিন্নভাবে ভালো রাখা সম্ভব নয়। মহামারী যদি আসে গোটা বিশ্বকেই গ্রাস করবে, ঠিক যেভাবে কোভিড-19 গ্রাস করেছিল। শুধুমাত্র চীনকে অভিযুক্ত করে গোটা পৃথিবীকে শাস্তি দেওয়া, এটা অত্যন্ত অমানবিক এবং পৈশাচিক। ডোনাল্ড ট্রাম্প তিনি ইতিমধ্যেই সারা পৃথিবীকে হুমকি দিয়ে জানিয়েছেন তিনি কোনো মানবতা বিশ্বাস করেন না। তিনি বিশ্বাস করেন পাশবিক শক্তি প্রদর্শনে, বিশ্বাস করেন নিষ্ঠুর স্বার্থপরতায়। আর এই কথাই তিনি আবারও ড্যাভোসেও বললেন যে তিনি গ্রিনল্যান্ড চান। তিনি অপহরণ করে আনতে পারেন ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে, তিনি অবলীলাক্রমে আক্রমণ করতে পারেন ইরানের ওপরে, কারণ তার আরো টাকা চাই, আরো তেল চাই, আরো শক্তি চাই। এই শক্তির অহংকারে তিনি গোটা পৃথিবীর যে বিশ্ব ব্যবস্থা ছিল সেই বিশ্ব ব্যবস্থাকে তিনি গুড়িয়ে দিচ্ছেন এই মুহূর্তে। এবং ডোনাল্ড ট্রাম্প যে পৃথিবীর ইতিহাসে সবচাইতে নিষ্ঠুর একজন ভ্যাম্পায়ার রাষ্ট্রপতি, রক্তপিপাসু রাষ্ট্রপতি, তার সাক্ষী হয়ে থাকবে এই হু থেকে সদস্য পদকে প্রত্যাহার করার ঘটনায়। কারণ কোটি কোটি শিশু, কোটি কোটি রুগ্ন মানুষ তারা এই হু থেকে চিকিৎসা পায় এবং তারা সুস্থ জীবনযাপন করার ন্যূনতম পরিষেবাটুকু পায় এই হুয়ের মাধ্যমে। সেই হু থেকে বেরিয়ে যাওয়া আমেরিকা যুক্তরাষ্ট্রকে গোটা পৃথিবীর কাছে আরো একবার কত ভয়ঙ্কর রক্তপিপাসু সাম্রাজ্যবাদী রাষ্ট্র তার প্রমাণ হয়ে থাকবে পৃথিবীর কাছে। আমেরিকাকে পৃথিবীর মানুষ ক্ষমা করবে না, ডোনাল্ড ট্রাম্পকে পৃথিবীর মানুষ ক্ষমা করবে না তার এই গর্হিত অপরাধের জন্য। কারণ প্রতি বছরে আমেরিকা যুক্তরাষ্ট্রের কাছ থেকে 630 মিলিয়ন ইউএসডি টাকা যেটা আসতো এই হুতে, সেই টাকা আসা যদি বন্ধ হয়, নিশ্চিতভাবে বলা যায় যে হুয়ের কার্যক্রমে মারাত্মক সংকট দেখা দেবে। তাহলে প্রশ্ন এখন, এই অবস্থায় হু কি আগামী দিনে সত্যি সত্যি ভেঙে পড়বে, নাকি বিকল্প কোনো ব্যবস্থা গড়ে উঠবে? এখানে ক্ষীণ যেটুকু আশা রইল, চীন আগামী দিনে তার যে কন্ট্রিবিউশন ছিল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে তার পরিমাণকে বাড়িয়ে দেবে। কারণ আমেরিকা যুক্তরাষ্ট্র যে মারাত্মক ভুল করলো, চীন সেটা করতে চাইবে না। চীনের এখানে অত্যন্ত বড় বাণিজ্যিক লাভ রয়েছে। সারা পৃথিবীতে যে মেডিকেল সিস্টেম রয়েছে তার যে স্ট্যান্ডার্ডাইজেশন রয়েছে, সেই স্ট্যান্ডার্ডাইজেশন ঠিক করার ক্ষেত্রে আমেরিকা যুক্তরাষ্ট্র তার সব থেকে বেশি ফায়দা লুটেছে। সারা পৃথিবীর যে ঔষধ তার যে গুণগত মান যাচাই করা, চিকিৎসা সরঞ্জামের গুণগত মান নির্ণয় করা এবং নানান ধরনের চিকিৎসা যে মেশিন সেগুলো তৈরি করা এবং তার স্ট্যান্ডার্ড সেট করা, সেই ক্ষেত্রে আমেরিকা যে মনোপলি ভোগ করে আসছিল সেই জায়গায় বা চীনের প্রবেশ ঘটবে। চীন আগামী দিনে সারা পৃথিবীতে তার চিকিৎসা ব্যবস্থায় আরও অনেক গুণ তার দখল বাড়বে। চীন এই সুযোগটুকু আগামী দিনে নিশ্চয়ই কাজে লাগাবে। আমেরিকার জায়গায় যে 630 মিলিয়ন ইউএসডি আশা করা যায় চীন তার একটা বৃহত্তর অংশ কন্ট্রিবিউট করবে। অপরদিকে গালফ কান্ট্রিজগুলো, সৌদি আরব, কাতার, ওমান, বাহরাইন, কুয়েত, যে সমস্ত দেশগুলো প্রচুর পরিমাণে তেল রপ্তানি করে তারা টাকা রোজগার করে, এটা আশা করা হচ্ছে যে গালফ কান্ট্রিজগুলো, আরব কান্ট্রিজগুলো আগামী দিনে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে তারা আর্থিকভাবে আরো বেশি পরিমাণ সাহায্য করবে। যদি এমনটা হয় তাহলে আফ্রিকা, এশিয়ার পিছিয়ে থাকা গরিব মানুষগুলো অন্তত স্বাস্থ্য পরিষেবা পেয়ে পৃথিবীর মানুষ সুস্বাস্থ্যের অধিকারী হয়ে বাঁচতে পারবে। তো আমরা
আজকের এই ভিডিওতে বিশেষভাবে তিরস্কার করছি, আমরা ধিক্কার জানাচ্ছি ডোনাল্ড ট্রাম্পের এই নক্কারজনক মানসিকতা, তার স্বার্থপরতাকে। পৃথিবীকে তিনি আরো একবার দেখিয়ে দিলেন তিনি কি নিচু মানসিকতার একজন মানুষ, যিনি কেবলমাত্র টাকা 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 এবং স্বার্থপরতা ছাড়া বিশ্ব রাজনীতির মানবিকতা এবং মূল্যবোধের ক্ষেত্রে, মানবতার ক্ষেত্রে তিনি একজন অন্ধ মানুষ। বিশ্বের কাছে তিনি অভিশাপ ডোনাল্ড ট্রাম্প।